পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। কোনোদিন সামনে দেখা পাই, মারবো মাথা বাড়ি ডাক্তার। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে পোস্টার। জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি। কে 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 অঙ্ক বাবু, আপনি কাকে জুতো বাড়ি মারছেন? কেন এই ভূগোলদা তুমি কাকা মারছো? আরে আমি ভম্বলের জেঠার মারছি। কেন মারছো? আরে আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে। হিসাব মতো আমি 12-14টা লেটার পেয়ে চাকরি পেয়েছি, আর আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে। মাইরি ভূগোলদা, ওই ভম্বলকে কোন দেখা পায়, ওর পাকে আমি মুখ ঘষে দেবো। জুতোর বাড়ি মারবো। তো জুতো বাড়ি, জুতোর বাড়ি মারবো। হ্যাঁ রে, এত কথা কিসের? কেন? নয় একটু আমি ভুল করেছি, তুই ঘর থেকে ঘাট ছেড়ে বের করে দিবি। আরে ম্যাডাম আপনি ফুসফুস গুজুস কেন করছেন? কেন করবো না? ভ্রমণের ছেলের পড়াচ্ছি, ও সর্বনাশ। ওর বাবা মদ খেয়েছে, আমার বলে আমি নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। তুমি কি সাবজেক্ট নিয়ে পড়াচ্ছিলে? আমি ইতিহাস। ও তুমি ইতিহাস? কি করেছে জানো? আমার ঘাটটা ধরলো আর ঘর থেকে বার করে দিল। তবে অঙ্কবাবু, কোনদিন যদি ভ্রমণের যেটা আমি সামনে আমি দেখা পাই, কাল লাঠি পাকে গেড়ে দেবো। মামু চিত্তে নিতে নিতে নাচে কাকা থই থই, কাকা থই থই, কাকা থই থই। মামু চিত্তে নিতে নিতে এই যে নাচে কাকা থই থই, কাকা থই থই, কাকা থই থই। আমি অঙ্ক, আমি অঙ্ক, কাকা থই থই, কাকা থই থই, কাকা থই থই, কাকা থই থই। চিত্তে নিতে নিতে এই যে নাচে কাকা থই থই, কাকা থই থই, কাকা থই থই। মামু চিত্তে নিতে নিতে এই যে নাচে কাকা থই থই, কাকা থই থই, কাকা থই থই। আমি আসছি সুদূর মেদিনীপুর থেকে। এই স্কুলে আমরা প্রথম জয়েন, কিন্তু স্কুলে তো চলে এলাম, লাইব্রেরির ভিতর ঢুকলাম, আমি তো কাউকে দেখতে আমি অঙ্ক, অঙ্ক, কি আপনারা কারা এইভাবে লাইব্রেরির ভিতর ঢুকে সবাই মিলে গন্ডগোল করছে? আরে আমি ভূগোলের মাস্টার। আমি গণিতের মাস্টার। আমি ইতিহাসের মাস্টার। চলো ম্যাডাম আপনি কে? আমি হলাম এই স্কুলে প্রথম জয়েন করেছি। আমি হলাম নাচের মাস্টার। আমি অঙ্ক, অঙ্ক। ও আমার দেশের মাটি তোমার ঘরে মাথা, ও আমার দেশের মাটি তোমার ঘরে ভজো বলি শোন, তোর স্কুলে ঘন্টা মারা কথা, তুই লাইব্রেরিতে কেন ঘন্টা মারলি বল? তাই স্কুলে আমি তো ঘন্টা মারতে গিয়েছিলাম। যেদিন ছেলে মেয়েরা আছে তা মাস্টার ফাস্টার কেউ নেই, তা তোমার এখানে গুলিগুলি করছো বলে ঘন্টাটা এখানে ছেড়ে দিয়ে। তুই এখানে কি করতে এসছিস? ঘন্টা মারছিস ঠিক আছে, এমন হবে ঘন্টাটা মার মেয়ে ছেলে ধরে রাখতে পারছিস না? আমি নাকি ঘন্টা দিন ছেলে ধরে রাখতে হবে? তোমরা পড়াশুনো চাপ দাও, তারা সেইগুলো পড়াশুনো করে থাক, আমি ঘন্টা মেরে বাচ্চা ধরে রাখবো? দেখো ভজ, তুই ক্লাসে চলে যা, ছেলেদের 1 সপ্তাহ ছুটি দিবি। আমি ক্লাসে ছুটি দেবো? কারণটা কি? স্কুলে নতুন ম্যাডাম এসছে। আমাদের স্কুলে আবার নতুন ম্যাডাম এসছে? আরে সালে তো ঝাক্কাস ম্যাডাম গো। ও ম্যাডাম। হ্যাঁ বলুন। তা কোথায় থেকে আসা হলো? মেদিনীপুর থেকে এসেছি। তা আপনার বিষয়টা কি? আরে বাবা নাচের বিষয় নিয়ে এসেছি। বাহ, সব বিষয় ছিল, নাচটা বাকি ছিল, সেটা মানুষের পূর্ণ হয়ে গেল। তা স্যার আমি কি এখন কি বলবো? আরে ভজ বলি শোন, তুই গিয়ে ছাত্রদের বলবি যে সুদূর মেদিনীপুর থেকে ম্যাডাম এসছি, গাড়ি ঘোড়া চড়ে, গায়ে পা ব্যথা, 1 সপ্তাহ স্কুল ছুটি। তাহলে ওই কথা গিয়ে বলি যে ম্যাডাম দূরে থেকে এসে গাতে খুব ব্যথা, দুটো মাস্টার মিলে ম্যাডামের মলম লাগাচ্ছে। এই শোনো না, আমি না খুব টায়ার্ড। তুমি কিসের টায়ার? বাসের টায়ার না ট্রেনের টায়ার? না 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 না, আমার শরীর ক্লান্ত। তোমার শরীর ক্লান্ত? কেন, কিসের জন্য? ও সর্বনাশ, আমার পেটে তো 3 কিলো পাথর পড়েছে। তুমি কি খাও কি? আমি 2 হাতে তেরেঙ্গা খাই। তুমি 2 হাতে তেরেঙ্গা খাও? ভাগ্যিস বিমল খেলে 6 কিলো পড়তো পাথর। কি বলি শোনো না, আমি 2 মাসের ছুটি চাই। কি আছে? 2 মাস। তোমাকে 1 বছর ছুটি দিলাম। 1 বছর কি পাথর পড়েছে, 2-4 বছর দিয়ে দাও।
ঠিক আছে আমি চলে যাচ্ছি। যাও। যার সময় একটা কথা বলে যাচ্ছি, মাসে মাসে মাইনেটা আমার বাড়ি যেন চলে যায়। ঠিক আছে চলে ফোন পে চলে যাবে ও স্যার, আপনারা সবাই জানেন আমি মেদিনীপুর থেকে এসেছি, তাই রোজ আমার যাতায়াত একদম অসম্ভব। তাই বলছিলাম এখানে যদি আমার একটা থাকার ব্যবস্থা হয়। আরে ম্যাডাম আপনি চিন্তা করছেন কেন, আমার বাড়ি 4খানা রুম পড়ে আছে, আচ্ছা। যেটা পছন্দ সেটা থাকবে। চলুন। না ম্যাডাম যাবেন না, কেন? ওর বউ বিশাল ডেঞ্জার। কি বাবা? Oh my God! তুমি আমার বাড়িতে চল। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। হেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, হেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। হেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, হেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। তবু আমার সবাই বলে আমি নাকি পাগলি। আমি পাগলি নয়, আমি তো এই স্কুলে আননি। সব ছাত্ররা বলে এ পাগলি পাগলি রে, জানিস তো তোর হাতে রান্না খেলে আমাদের মন ভুলে যায়। ওই মাস্টাররা একই কথা বলে এ পাগলি পাগলি রে, তোর হাতে রান্না খেলে না আমাদের মাথা ঘুরে যায়। ওই জন্য তো মাস্টাররা আমার খুব ভালোবাসে। আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন ওদের গিন্নি। কিন্তু আজকে যে রান্না করব, রান্নাঘরে তো কিছু নেই, নি নুন নি ঝাল নি সয়াবিন নি চাল। রান্নাটা করব কি করে? কিন্তু এই মাস্টার গেল কোথায়? এ মাস্টার বিরাট টেনশনে ভুগছি রে বাবা। ম্যাডাম অঙ্কুর বাড়িতে 2 দিন শুয়ে আছে, আর আমার বাড়ি 4 রুম পুরো বাসি পড়া হয়ে যাচ্ছে। এ মাস্টার মাস্টার যে তুই ছোটাছুটি করতেছি কেন? তোর কিছু হারিয়ে গেছে? আরে পাগলি তুই এসব ব্যাপার বুঝবি না, আমি বিরাট টেনশন আছি। তুই ছেলে মেয়েদের জন্য রান্না করার লোক, যা রান্না করে চলে যা। এ মাস্টার কি নে রান্না করবো? রান্নাঘরে তো কিছু নেই। কিছু নেই মানে? নি চাল নি ডাল নি নুন নি সয়াবিন। এই 1 সপ্তাহ আগে যে মালগুলো এলো, সে মালগুলো কি করলিটা কি? এ মাস্টার রে, তোরা দুটো মাস্টার মিলে সবকিছু ভাগ করে নে তো ঘরে চলে গেছি। এ পাগলি পাগলি না খাসির মাংস। এ মাস্টার রে, খাসির মাংস কি হবে? আমাদের স্কুলে নতুন ম্যাডাম খাবে। আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসেছে। হ্যাঁ। এইবার আমি বুঝতে পেরেছি, হ্যাঁ। ওই ম্যাডাম তোদের দুজনের পড়াবে। আরে পড়াবে কেন? নতুন ম্যাডাম এসছে, নাচের ম্যাডাম। নাচের ম্যাডাম এসেছে? হ্যাঁ। এইবার আমি বুঝতে পেরেছি তোদের দুজনের নাচাবে। এলো খাসির মাংস নিয়ে রান্নাঘর চলে যা। হ্যাঁ। কড়াই ফেলে উহ। ঝাল দিয়ে আদা হয় না। কষে কষে নিয়ে চলে আসবি। মাস্টার যে আমি তাহলে খাসির মাংস আমি কষে নিয়ে আসবো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমি খাসির মাংস কষে আনতেছি। তবে দেখিস রান্নাঘরে আমার যে ভালোবাসা বেসেছিস, ওই ভালোবাসাটা যেন ম্যাডামকে বাসিসনি। ভোগালদা আহ। পাগলি সব বিষয় মনে হয় ফাঁস করে দিতে পারে। না রে বাবা, পাগলে কি না কর, ছাগলে কি না খায়। হ্যাঁ। তুমি ওর কথা বল, ছাড়ো তো দেখি। হ্যাঁ, 1 পাক ঢালো রেডি করো। ভোগালদা আজকে ম্যাডামের জন্মদিন। হ্যাঁ। জন্মদিন কে করতে হয়নি না। এই সুযোগে 1 পাক করে খেয়ে না হোক। হ্যাঁ, প্রথমে ঝেড়ে দিয়েছে। আরে আপনারা এখানে? হ্যাঁ। আমি আপনাদের সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, আর আপনারা এখানে বসে মদ খাচ্ছেন। ডিং করে ফেলেছি হালকা আর কি। আর এত বড় স্কুল, এতগুলো ক্লাস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি একজন সামান্য প্যারা টিচার, আমার উপর সব ক্লাসের দায়িত্ব দিয়ে আপনারা এখানে বসে মদ খাচ্ছেন। কি করো ম্যাডাম, আজ ম্যাডামের জন্মদিন হালকা ডিং করে ফেলেছি আমরা আর কি। আর আজকালকার ছেলেমেয়েগুলো হয়েছে সেমন, ক্লাস 9-10 এর ছেলেমেয়েগুলো একদম কথা শুনছে না, তারা সব ক্লাস অফ করে দিয়ে সব কলা বাগানে গিয়ে হুড়োহুড়ি করছে। 9-10 ছাত্ররা, তাদের প্রাপ্তম বয়স হয়ে গেছে। তুমি বয়স্ক মানে তাদের কাছে কেন গেছো বলো দিনি? আরে বাবা, আমি তো ভালো জন্য বলতে গেছি, আর যে কিনা বলতে গেছি সকলে মিলে আমাকে ধরে কচু বাগানে ঠেলে ফেলে দিল। হায় হায় রে। দেখো ম্যাডাম, বলে আপনি তো একজন প্যারা টিচার, আপনার তো চাপ কিসের? হ্যাঁ, ঠিক বলে। ও ম্যাডাম, হ্যাঁ। আজকে আমাদের ম্যাডামের জন্মদিন। আচ্ছা। এই জন্মদিনের ছোট্ট একটা পার্টি রেখেছি। হ্যাঁ। আমার সঙ্গে তোমার ড্রিঙ্ক করতে হবে। হ্যাঁ, হালকা ড্রাস করতে হবে, হালকা আমি কেন? আরে আপনারা না, 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 না। অঙ্কবাবু। ভগবান বাবু, হ্যাঁ, আজকের ম্যাডামের জন্মদিন, লাইব্রেরিতে পালন হচ্ছে আমাদের। হ্যাঁ। তুমি ঘোষণাটা করে দাও। নমস্কার নমস্কার নমস্কার। আজ
happy, happy, happy birthday to you. 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 ভরা ভালোবাসা নাও উপহার তোমার দীর্ঘায়ু কামনা করি আজ এই শুভ দিন এই মনে হয় যেন তোমার কিছু Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday. ও স্যার স্যার আমার ভীষণ ভালো লাগছে এই ভেবে আপনারা সবাই মিলে আমার জন্মদিনটা লাইব্রেরিতে সেলিব্রেট করছে দেখো ম্যাডাম, হ্যাঁ বলুন তোমার জন্মদিনে হ্যাঁ আমাদের প্রচুর টাকা খরচ হয়েছে। তাই তো হবে আমার সঙ্গে তোমার একটু ড্রিঙ্ক করতে হবে। ড্রিঙ্ক একদম মুখ সামলে কথা বলুন Please, আমি madam, কোনোদিন খাই না একটা নিন। আমাকে এসব খাওয়ার চেষ্টা করবে না ম্যাডাম, দেখুন না ম্যাডাম আমাকে সবাই মিলে কেমন জোর করছে আপনি অন্তত কিছু বলুন ম্যাডাম আপনি এত চাপ কেন নিচ্ছেন মানে? একটা খেয়ে দেখুন না না। ভীষণ ভালো আমি খাবো না ম্যাডাম কেমন লাগছে? এই my name is Ruby ম্যাডাম শুরু করুন। জীবন মধুর থাকো শুধু করো না তো তখন যা আছি আমি আছো তুমি ভাঙিও না পারো তো খাই মেরা নাম 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 রুবি 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 মেরা নাম 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 রুবি 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 আচ্ছা একটু শোনা বসো কাছাকাছি বসো পাশাপাশি কিছু যেন বাকি থাকে না ভয় করো না লক্ষ্মী সোনা, কাছাতে একটু এসো না লজ্জাতে থাকে আজ এই রাতে লজ্জাতে থাকে আজ এই রাতে এসো তুমি কাছে এসো না মেরা নাম 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 রুবি 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 জন্মদিনে কি আর দেব এদের উপহার ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিয়া। দাদা যে লাইব্রেরিটা আমরা প্রণাম করি সেলাম করি মাস্টাররা মিলে কি করছে একটু তাকিয়ে দেখুন। জন্মদিনে কি আর দেব এদের উপহার ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিয়া। জন্মদিনে কি আর দেব এদের উপহার ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিয়া। খুব এই মুহূর্তে যে চারটা তোমাদের দিলাম হ্যাঁ তোমাদের কেমন লাগলো? পুরো মাংস পকোড়া মতো লেগেছে। আচ্ছা ভূগোল বলো তো বোন, তোমাদের কেমন লাগলো? ও ভজ দামারি তোরকে কি বোঝাবো বলতো, পুরো যেন ডিম পোস্ট খেলাম। দাদা দুটো মাস্টার মিলে কি আরম্ভ করেছে দেখো, এদের কাছে যে ছাত্রছাত্রীরা শিক্ষা নেয় তার শিক্ষা পাবে না অশিক্ষা পাবে? তোর খাসির মাংস এ বাগলি খাসির মাংস কাতর এনেছি। কেন মাস্টার খাবে? মাস্টার খাবে, ম্যাডাম খাবে, ম্যাডাম এনে এনেছি তা মাস্টাররা যা খাইয়েছে ম্যাডাম তো ওখানেই অক্কাচিত হয়ে গেছে। ইয়ে ভাজো ভাজো রে, মাস্টাররা ছাত্রদের না পড়িয়ে ওরা রান্নাঘরে বসে থাকে কেন? বুঝতে পারিনি, একটু তরকারি চাঁকবে বলে। এই না ওরা তরকারি চাঁকতে যায় না। এই মোটা মাস্টারটা একদিন আমার বলে ইয়ে পাগলি এই আয় আমি বলি কি বলে একটা হাম দে। ওই মোটাটা বলে তোর হাম দে। আরে কঙ্কাল মাস্টারটা আমাকে বলছিল বলে ইয়ে পাগলি এই শোন আমি জানতে পেরে তো গরম তরকারি না চোখে করে মেরেছি। অঙ্গ কথা চলবো না, পাগলিকে শিক্ষা কালের ফোনে পরীক্ষা অনলাইনে আর মানুষ বোকা ধরতো নেতা এরা সব কিছু জানে। কি বলতেছি? টাকা পাবে ধর্ষণী বডি যাবে শ্মশানে। শ্মশানে কেন যাবি? বুঝতে পারিনি, মানুষ হলে লাভ আবার মরে গেলেও লাভ। শিক্ষার কালার পরীক্ষা অনলাইনে, শিক্ষা কালার করে পরীক্ষা অনলাইনে মানুষ বোকা ধরতো নেতা সব কিছু জানে। টাকা পাবে ধর্ষণী বডি যাবে শ্মশানে, টাকা পাবে শ্মশানে বডি। আচ্ছা অঙ্কবাবু তুমি তো প্রচুর ডিগ্রি নিয়ে বসে আছো, আমি ঘন্টা মারার লোক তবু তোমার ছোট হয়ে বলি। আচ্ছা বলো তো
এক এক গুণ করলে কয় হয়? এক এক গুণ করলে কেন 2 হয়? দাদা একটা ডিগ্রি নিয়ে বসে আছে, এক এক গুণ করলে না 2 হয়। এদের কাছে ছাত্র যদি শিক্ষা নেয় শিক্ষা পাবে না অশিক্ষা পাবে? তো গুণগুলো মাথায় মিটিনি। আর মাতালে মাতালে চেনে ধরে ধরে দিচ্ছে চাকরি। মাতাল হলে চাকরি পাওয়া যায়? ওটা কত কথা না, শুধু ডিগ্রি পাওয়া দরকার নেই, শুধু যোগাযোগ থাকলে না চাকরি বাঁধা। ভূগোলের টিচার আর এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। মাস্টাররা চপের দোকান খুলবে কেন? এই তুই সব ফটফট করছিস, তুই কর, আমি ভূগোল বাবুকে জিজ্ঞেস করি। ভূগোল বাবু, ভূগোল কাকে বলে বলে দেন? ভূগোল ওরম করে মানে ভূগোল, পৃথিবীর মধ্যে ছোট ছোট গোল আকারকে বলা হয় ভূগোল। দাদা কত বড় একটা ডিগ্রি ভূগোল, ভূগোল তার মানে জানে না। এদের কাছে ছাত্রছাত্রী শিক্ষা না, তারা শিক্ষা পাবে না অশিক্ষা পাবে? তো গুণগুলো মাথায় মিটিনি। মাতালে মাতালে চেনে ধরে ধরে ভূগোলের টিচার এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। শরীরে বাড়ছে মশাই চলছে শুধু ফেসাই, শরীরে বাড়ছে মশাই চলছে শুধু ফেসাই, এমন নাচে নিচে যাবো থাকবে সবাই। বেশি কারো মন দিনে ফুলে বালিশ হয়ে যাবে। টাকা পাবে ধর্ষণে বাড়ি যাবে, টাকা পাবে ধর্ষণে বাড়ি। স্যার আমি কিছুতে বুঝতে পারছি না, আপনাদের সামনে একটা পাগলি আমাকে বারবার ইনসাল্ট করছে, আপনারা তিনজনে চুপ করে দাঁড়িয়ে আছেন। শিক্ষার চেতনা আর দুটো খোঁটায় দুটো মুরগি খাবে এবার খুবলে খুবলে। বাজাও ঘন্টা মারা লোক ঘন্টা মারা কাজ করবি, ঘন্টা মারার নাম নেই, শুধু মুখে বড় বড় কথা। ম্যাডাম তোমাদের হয়ে কথা বললাম, তুমি আমার প্রতিবাদ করলে দুটো মাস্টার যখন বুঝাবে না তখন তুমি বুঝতে পারবে। কাল থেকে কেড়ে নেবো হাড়ি করা হাতা খুন্তি। দিদিমণি বলে আমরা হাড়ি করে কেড়ে নেবে। কেন বুঝতে পারিনি? তুই অরিজিনাল কথা বলেছিস, তোর চাকরি ডিলিট। শিক্ষার চেতনা দুটো খোঁটায় দুটো মুরগি খাবে এবার খুবলে খুবলে। এত সাহস ম্যাডামকে দেয় হুমকি, কাল থেকে কেড়ে নেবো হাড়ি করা হাতা খুন্তি। রামকৃষ্ণ লিখছে কেন শিক্ষা সবার মনে, রামকৃষ্ণ লিখছে কেন শিক্ষা সবার মনে, সর্বশিক্ষা অভিযান সবারই মনে। টাকা পাবে ধর্ষণে, টাকা পাবে ধর্ষণে বাড়ি। অসম্ভব, এই এক সেকেন্ড থাকবো না, বারবার একটা পাগলি আমাকে ইনসাল্ট করছে, আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন কিছু বলছে না। আজ আমি স্কুল থেকে চলে যাবো। ম্যাডাম আপনি ঠিক কথা বলেছেন, আপনার সঙ্গে আমিও যাব, কারণ এই স্কুলে কোনো নিয়ম সিস্টেম কিছুই নেই। আমি আর এক মুহূর্ত এই স্কুলে থাকতে চাই না। ম্যাডাম তুমি চলে যাও, এ ম্যাডাম থাকুক। ম্যাডামদের পায়ে ধরতেছে কেন? তোদের সুবিধা হবে বলে। কোনো কথা নেই, ফাগলির ঘাট ধরে বাইরে বার করবো। মাস্টার মশাই কাকে দাঁড়িয়ে দিচ্ছে? কেন পাগলিকে? এ পাগলি নয়, কে? এনে কে জানো? আমি হলাম সিবিআই অফিসার। পৃথিবীটা রঙ্গমঞ্চ। আমি পাবলিক ছদ্মবেশে এই স্কুলে এতদিন আমি রান্না করছিলাম, শুধু তোদের মতো নকল মাস্টারদের ধরার জন্য। তোরা আর কেউ রেহাই পাবি না। সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআই তদন্তে তোদের সব চাকরি চলে যাবে। ম্যাডাম আপনি আমার চাকরিটা খাবেন না ম্যাডাম, আমার 10-12টা বউ ম্যাডাম, আপনি আমাকে বাঁচান। নাচ তো শিক্ষার একটা অঙ্গ, সেই জায়গাটা আপনি নষ্ট করে দিয়েছেন। আপনাদের কাছে ছাত্রছাত্রী কত আশা নিয়ে বসে আছে যে ম্যাডামের কাছে নাচ শিখবো, সেই নাচের জায়গাটা বন্ধ করে দিয়ে আপনি অশিক্ষা ভরিয়ে দিয়েছেন। ম্যাডাম এটা লাইব্রেরি, এই লাইব্রেরিতে সেলিব্রেরি করার জায়গা নয়, সেই জায়গাটা আপনি অশিক্ষায় ভরিয়ে দিয়েছেন। আপনি বিবেক থেকে প্রশ্ন করে বলুন তো, এটা কি আপনার হওয়া উচিত ছিল? ওরে ভজো, তোর ঘন্টা মারা চাকরিটা আসে রে, আমাদের সব চাকরি চলে গেছে ভাই, তুই আমাদের মাথার তো দুটো পায়ে ধরি। একটা কথা মনে রাখবেন স্যার, আপনারা শিক্ষা দীক্ষা অনেক বেড়ে কি আপনার প্রশ্ন করুন তো স্যার, আপনি কি ডিগ্রি পেয়েছেন? আপনারা ডিগ্রি পাননি বলে আপনাদের কাছে ছাত্রছাত্রী কোনো শিক্ষা পায়নি। যারা ডিগ্রি পেয়েছিল তারা চাকরি পায়নি, আজকে তো আপনাদের ডিলিট হয়ে গেছে বলে আপনাদের মানুষের কাছে পায়ে ধরছেন। ভারতবর্ষে তাকিয়ে দেখুন যে প্রত্যেকটা মানুষের শিক্ষার জন্য তারা কতটা নেমে গেছে, তার জন্য আপনারাই দায়ী। আপনাদের মতো অশিক্ষা মাস্টাররা ছিল বলে আজকের পৃথিবীতে মানুষ কোথায় নেমে গেছে। স্যার ভারতবর্ষে একটু তাকিয়ে দেখুন, নেতাজি সুভাষচন্দ্র একটাই কথা বলেছিল, তোমরা রক্ত দাও আমরা স্বাধীনতা ফিরে দেবো।
এই সোনার ভারতবর্ষকে স্যার অশিক্ষায় ভরে দিচ্ছে স্যার। এটাই আশা তো আপনাদের কাছে আমরা কোনোদিন চাইনি স্যার, কোনোদিন না, কোনোদিন। তুমি ঠিক কথাই বলেছো ভাজো। উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে আজ তুমি পেলে ঘন্টা মারা চাকরি, আর এদের মতো নকল মাস্টাররা আজ ঘুষ দিয়ে মাস্টারি করে আজ শিক্ষার সম্মানটাকে শেষ করে দিচ্ছে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, যেসব মাস্টাররা আগামীতে এই স্কুলে নিয়োগ হতে আসছেন, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, শিক্ষার সম্মানটাকে আপনারা এইভাবে শেষ করে দেবেন না, কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আসুন সবাই মিলে আমরা একই হাতে হাত রেখে আমরা শুধু একটাই কথাই বলবো, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা ধরে আজ ধন্য হয়েছি ধন্য। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা ধরে আজ ধন্য হয়েছি ধন্য। সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার রূপে নাই সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার রূপে নাই দোষে। সহন গহন তমসা সহসা নেমে আসে যদি আকাশ, তো হাতে হাত রেখে মিলিয়ে আমরা আনব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, তোমাতে আমরা ধরিয়া ধন্য হয়েছি ধন্য, ধন্য হয়েছি ধন্য, ধন্য হয়েছি ধন্য, ধন্য হয়েছি ধন্য, ধন্য হয়েছি নমস্কার।